হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সকলেই নারীর টানে বাড়িতে ফিরে এসেছেন সেই যান্ত্রিক শহর থেকে। এসে হয়তো বিভিন্নজন বিভিন্ন জায়গায় নিজের প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করছেন, কিন্তু আমি খুবই ব্যাকডেটেড। আমি খুবই স্বাভাবিক এবং খুবই সাধারণ জীবনযাপন করতে অনেক বেশি পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমাকে ভীষণভাবে তাড়না করে, ভীষণভাবে তাড়িত করে আমার ঠিক সেই শৈশবের দিনগুলো। আমি যখন যান্ত্রিকতার সেই শব্দবহুল জায়গা থেকে নিজের গ্রামের মধ্যে একটু প্রশান্তি এবং তৃপ্তির জন্য বাড়িতে আসি, ঠিক এই আসার পেছনে আমার একটাই কারণ, যাতে আমি স্মৃতিচারণ করি, যেখানে আমার নারী পোতা আছে, যেখানে আমার শৈশব বিজড়িত আছে। তো ঠিক সেই জায়গা থেকে আমার সেই শৈশবের দিনগুলোকে মনে মনে রাখবার জন্যে আমি আজকে দেখলাম যে আমার ছোট বোনরা তারা ভাড়া পুতুল খেলছে। এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমাকে ভীষণভাবে ভাবায়। আমি যখন আমার এই ছোটো ভাই বোনদের এরকম খেলনা পাতিলগুলো দেখি, এরকম খেলার পরিবেশ দেখি গ্রামে, তারা অনেক বেশি সুযোগ সুবিধা পায় না, অনেকটা আপডেটেড না, অনেকটা স্মার্ট না, বাট এই যে এইখানকার যে তৃপ্তি, এইখানকার যে প্রশান্তিগুলো, এইখানে যে তাদের শৈশবগুলো, এগুলো আসলে অকল্পনীয়। তো ঠিক সেই জায়গা থেকে আমি আমার আজকের ঈদের দিনের ঈদ উদযাপনটা করছি হয়তো এদের সাথেই। এটা আমাকে অনেক বেশি ভাবাচ্ছে, অনেক বেশি আনন্দ দিচ্ছে, অনেক বেশি তৃপ্তি দিচ্ছে। কারণ আমি জানি যে মানুষ বড় হয়, মানুষ বেড়ে ওঠে, কিন্তু তার পিছনে ফেলে আসা শৈশব সহ স্মৃতিগুলো কখনো ফিরে আসার মতো না। বা সময় পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকটা মানুষ অনেক বেশি পরিবর্তনশীল, সাথে স্থান কাল সমাজ সব কিছুই। ব্যক্তিবিশেষে এক একটা মানুষের কাছে জীবন এক এক রকম, কিন্তু আমার কাছে সাধারণ থাকা, খুব স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করাটা একটা অদ্ভুত রকমের আনন্দ যোগায়। তাই তো আমি আমার ছোট বোনদের সাথে আজকে ঈদ আনন্দটাকে ভাগাভাগি করে নিচ্ছি, আমার সেই শৈশবে ফিরে যাবার, সেই শৈশবের স্মৃতিগুলোর সাথে। আমার বোন হচ্ছে এখানে এই যে এগুলা অ্যারেঞ্জ করছে। আমি যখন ছোট ছিলাম, এই যে এইগুলো পুতুল, এই পুতুল হচ্ছে যে পুতুলের সাথে পুতুলের বিয়ে দিতাম, তারপর এই যে পানি নিয়ে আসতাম, ঘোড়া টোড়া এগুলো সবগুলো খেলতাম আমরা। তারপর হচ্ছে যে যেখানে ভাত রান্না করতাম আমরা, যে এই যে আশেপাশের হচ্ছে আপনার থেকে বিভিন্ন ধরনের যে সবজি বা বিভিন্ন ধরনের লতা পাতা এগুলো সংগ্রহ করে আমরা খেলাধুলা করতাম, এগুলো ভাত রান্না করতাম, তরকারি রান্না করতাম, দাওয়াত করতাম। এই যে পুতুল সাজিয়ে এক পক্ষ আর এক পক্ষকে দাওয়াত দিত, এই ভাই এগুলো আসলে যত মানুষ আপডেটেড হচ্ছে, যত অনলাইনের ব্যাপারগুলো হচ্ছে, যত গ্লোবালাইজেশনের বিষয়টা অনেক বেশি দ্রবীভূত হচ্ছে, ততই কেন জানি আমাদের যে শৈশবের স্মৃতিগুলো অনেকটা হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। তাই তো আমি জীবন থেকে যাতে না হারিয়ে যায়, জীবনটা যেন এভাবেই স্মৃতিময় থাকে, এভাবেই মধুময় থাকে, তাই আমার এই ছোট প্রয়াস। আমার ছোট ভাই বোনরা বা প্রত্যেকটা গ্রামের ছোট ছোট বাচ্চারা এভাবেই বেড়ে ওঠে, এভাবেই বড় হয়, এভাবেও তারা দিনাতিপাত করে, এভাবেও তারা আনন্দ খুঁজে নেয়। এগুলো আসলে অনেক বেশি ভাববার বিষয়, কারণ মানুষের জীবনটা যত ছোট তত বেশি সুখী। আর গ্রামের মানুষ সঙ্গত কারণেই খুবই সাধারণ জীবনযাপন করে। এইগুলো খুব ভালো, কারণ আপনি যেই প্রশান্তিটা, যেই ফিলটা আপনি গ্রামের মধ্যে পাবেন এই সাধারণ পরিবেশে, সেটা কিন্তু আপনি শহরে পাবেন না। তাই তো অনেক বড় বড় ব্যক্তিত্বরা যারা আছেন, তারা কিন্তু তাদের শৈশবের যে দিনগুলো, যেখানে তার নারী পোতা আছে বা গ্রাম বা গ্রামের বাড়ি, সেখানে তারা ঘুরতে আসে, তারা প্রশান্তি নিতে আসে, তারা ফিল নেয়। এটাই জীবন। তো আপনারা আজকের এই ঈদের দিনটাকে অনেক বেশি আনন্দময় করে তোলেন নিজের প্রিয় মানুষদের সাথে সাথে। আমরাও অনেক বেশি আনন্দিত থাকি, ভালো থাকি, কারণ যে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, দিন শেষে আসলে ভালো থাকাটাই অনেক বেশি জরুরি। তো এই আমার কাছে মনে হয় এগুলো স্মৃতিচারণ করাটা খুব জরুরি। আর আমার কাছে আজকে খুবই ভালো লাগছে যে আমি আজকের এই ঈদের দিনটা তাদের সাথে, স্পেশালি এই সময়টা, এই মোমেন্টটা অনেক ভালো কাটাচ্ছি।